হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যেন ভালো থেকো। বন্ধুরা, তোমরা কি কখনো ক্যারামেল পুডিং চকলেট কেকের রেসিপি খেয়েছো? মানে এটা ধরো এক ধরনের কেক, এটা খেতে হয় দুর্দান্ত আর বানানোটা অত্যন্ত সহজ। দেখতে অতটা সুন্দর লাগে না, খেতেও তার থেকেও বেশি সুন্দর। এর লুকিংটা বলো না কেন, এর টেস্টটা বলো না কেন, এটা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা রেসিপি। চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমেই তৈরি করে নেবো ক্যারামেল। তো প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে 5 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ক্যারামেলটা রেডি করে নেবো। এটাকে ভালোভাবে কিন্তু মেল্ট করে নিতে হবে। দেখো এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এটা কিন্তু মেল্ট করতে করতে এই যে কালারটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখো আমার ক্যারামেল কিন্তু একেবারে রেডি, এর কালারটা কিন্তু ইয়েলো এসেছে। তো এরপর আমি এটাকে নামিয়ে নেবো, বেশি বেক করবো না কারণ এটা তেতো হয়ে যেতে পারে। এরপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো আমি দেখো এখানে একটা মোল্ডের মধ্যে এই যে ক্যারামেলটা পুরোপুরি দিয়ে দিয়েছি। ক্যারামেল একেবারে খুব সুন্দরভাবে এই মোল্ডে আমি দিয়ে দিয়েছিলাম। তো এরপর এটাকে সাইড করে রেখে দিলাম। এরপর আমি এটা যেটা তৈরি করছি সেটা হলো পুডিং। এটার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে দেখো এই বাটির সমান 1 বাটি দিয়ে দিলাম চিনি, এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপরে এই উপকরণকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেবো মিল্ক। তো এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি মিল্ক। এরপরে ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিয়েছি। এটাকে আরেকবার সাইড করে রেখে দেবো। দেন আমি এখানে ক্যারামেলের মোলটা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি স্টেনার। এরপর এটাকে স্টেন করে দেবো যাতে ডিমের কোনো লাম্পস যেন না থাকে। এরপর আমি কেকের যে ব্যাটারটা আছে সেটা তৈরি করব। তো তার জন্য আমি একটা মিক্সিং বোলে একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এরপর আমি এটাকে বিটারের সাহায্যে কিন্তু বিট করে নিচ্ছি। দেখো বিটারের সাহায্যে এটাকে কিছুক্ষণ দেখো আমি কিন্তু বিট করে নিচ্ছি। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। এটা বিট করতে করতে একেবারে এর কালারটা যেটা আছে সেটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার পরিণত হয়েছে। দেখো একেবারে হোয়াইট লাগছে। এরপর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এরপর আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম অ্যান্ড এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। দেখো এই যে ব্যাটারটা আছে সেটা কিন্তু টাইট হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো জল যাতে এই ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে যায়। এটাকে খুব সুন্দরভাবে দেখো এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা একেবারে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে কোকো পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো। দেন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এটার মধ্যে কোকো পাউডার নাও অ্যাড করতে পারো, কিন্তু আমাকে কোকো পাউডার বেশ ভালো লাগে তাই আমি এটাকে দিয়ে দিয়েছি। লুকিংটাও কিন্তু খুব সুন্দর আসে এটা দিলে। তো দেখো এটার সঙ্গে এটা খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মিক্স করে দিয়েছি। এটাকে সাইডে রেখে দেবো। দেন এরপরে দেখো সেই মোলটাতে আমি এই যে ব্যাটারটা আছে সেটাকে পুরোপুরি কিন্তু এর মধ্যে ঠিক এরকমভাবে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়েছি দেখো। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে কেকটাকে কিন্তু আমি বসিয়ে দেবো। ক্যারামেল পুডিং কেকটা কিন্তু স্টিমে রেডি করব, তাই
দেখতে পারছো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ঢাকা। তো আমি এই ঢাকাটা দিয়ে এটাকে ঢেকে দেবো। এটাকে 15 থেকে 20 মিনিট জাস্ট স্টিম করে নেবো। 15 থেকে 20 মিনিট পর দেখো এটা কিন্তু একেবারে রেডি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একটা স্টিক দিয়ে কিন্তু আমি চেক করে নিই, চলো। তো আমি একটা স্টিক দিয়ে কিন্তু এটা চেক করে নিয়েছি। এটা একেবারে ক্লিন এসেছে। দেন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। এটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে শুধু দেখো। তো এরপরে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এরপর প্লেটটাকে এরকম ভাবে উল্টে দিয়েছি। এটাকে হালকা করে শুধু প্রেস করে নিলাম। তো তারপরে কিন্তু আমি এটাকে দেখো এরকম ভাবে খুলে নিয়েছি। এটা কতটা পরিমাণ সুন্দর লাগছে দেখো। ক্যারামেল পুডিং কেক, এটা এমন একটা কেক যেটা আমার সবার থেকে প্রিয় একটা কেক। কারণ এটা বানানো এতটা পরিমাণ সহজ, এটা দেখতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। খেতে তো হয় অসম্ভব মজার। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা ডেজার্ট বলো, কেক বলো, যাই বলো না কেন, এটা দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই ক্যারামেল কেক পুডিংটা কিন্তু ট্রাই করে দেখবে, কেননা এটা খুবই সুন্দর একটা জিনিস যেটা সবারই প্রিয় হতে চলেছে। তো আমার দেখতে পাশে যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই।